الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وبعد সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান কারীম। আমরা রমাদানের জন্য অপেক্ষা করতে করতে রমাদান আমাদের মাঝে এসে গেছে এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা রোজা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রাখতে সক্ষম হয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সুস্থ এবং সুন্দরভাবে আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন। কারণ সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। তো এই রমজান বাকি যে রোজাগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে সুন্দরভাবে আরো বেশি ইফেক্টিভলি ফ্রুটফুলি এই রোজাগুলো আমরা রাখতে পারি এবং রোজা রেখে এর যে কল্যাণ এবং সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন সেগুলো আমরা কিভাবে আদায় করতে পারি বা কিভাবে লাভ করতে পারি তার প্রয়োজনীয় কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করছি আমরা সবাই উপকৃত হতে পারব। তো বাকি রমজানগুলো সুন্দরভাবে এবং কার্যকরভাবে রাখার জন্য আমরা যে বিষয়টা করতে পারি তার মধ্যে এক নাম্বার হলো যথাসম্ভব ভালোভাবে রোজাগুলো রাখার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করব যে আল্লাহ আপনি বাকি রোজাগুলো আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে ঈমান এবং ইহতিসাবের সাথে রাখার তৌফিক দান করেন। এই তৌফিক আমরা আল্লাহর কাছে চাই। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জীবনেও যে কোনো কাজে আপনি এই বিষয়টা পরীক্ষা করে দেখবেন যে কোনো কাজের আগে আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহ সেই কাজটা আপনাকে সহজ করে দেবেন। সেই জন্য আমরা এই রমাদান যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো ঈমান আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস, আস্থা এবং ইহতিসাবান। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ইহতিসাব অর্থ হচ্ছে সওয়াবের নিয়তে। যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখবে যে এই রমজান আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই রোজা রাখতে হবে এবং এই রোজা রাখলে আল্লাহ তাআলা যে সওয়াব দেওয়ার ঘোষণা দিয়েছেন, যে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন, সেই পুরস্কার লাভের নিয়তে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তো এই পুরস্কারটা পাওয়ার জন্য আমাদেরকে যথাযথভাবে রোজাগুলো রাখতে হবে। আমাদের সাধ্য অনুযায়ী সুন্দরভাবে রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে। কারণ শুধু উপবাসের নাম কিন্তু রোজা নয়। শুধু উপবাসের নাম যদি রোজা হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বলতেন না যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা কথা বা মিথ্যা আমল পরিত্যাগ করলো না, তার উপবাসে তার ক্ষুধা বা পানাহার বর্জনে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন? কারণ উপবাসের নাম রোজা নয়। রোজা মানে নিজেকে সংযত করা, সংযম। তো সংযম আপনার কথাবার্তা, আচার আচরণ সবকিছুতে সংযমটা ফুটে উঠতে হবে। এখন আমরা রোজা রাখি আবার গালাগালিও করি, আমরা রোজা রাখি অশ্লীলতা চর্চাও করি, আমরা রোজা রাখি মানুষের সাথে শত্রুতাও করি, মানুষের ক্ষতি করার চেষ্টা করি, বা আমাদের যে ওয়াদা সেগুলো আমরা পালন করি না, এবং আমরা রোজা রাখি ভেজাল দিই, আমরা রোজা রাখি আবার এই যে মার্কেটে পণ্যদ্রব্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলি, বেশি লাভের আশায় মানুষকে ঠকাই, অথবা মজুদদারি করে মানুষের ক্ষতি করার চেষ্টা করি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মানুষের কাছে যাতে না পৌঁছাতে পারে, বেশি দামে দিতে পারেন সেজন্য সিন্ডিকেট করি। এগুলো আসলে কোনোটাই রোজার সাথে যায় না। এগুলো হলে ওই যে আমাদের উপবাসটাই সার হবে, এটার কোনো কল্যাণ আমরা পাবো কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো সেজন্য রোজাগুলোকে আমাদেরকে যথাসম্ভব সুন্দরভাবে এবং সংযমের সাথে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, সেভাবে রাখার আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে রোজাদারদের অন্তর্ভুক্ত করেছেন, এবং তৌফিক চাইবো
যে আল্লাহ তাআলা আমাদেরকে বাকি রোজাগুলো যেন সুস্থতার সাথে সুন্দরভাবে ঈমান এবং ইহতিসাবের সাথে রাখার তৌফিক দান করে। কারণ সুস্থতা এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আমরা হয়তো দেখি যে আমাদের চারপাশে অনেকেই মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, যার কারণে তারা রোজা রাখতে পারছেন না। এটা একটা বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুস্থভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেক মানুষ সুস্থ আছেন, সবল আছেন, কিন্তু তারা রোজা রাখে না। হ্যাঁ, তারা দিনের বেলায় খাওয়া দাওয়া এটাকে নিজের স্বাধীনতা মনে করে, অথবা দিনের বেলায় প্রকাশ্যে ধূমপান করা এটা একটা বিরাট বাহাদুরির কাজ মনে করছে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সেখান থেকে হেফাজত করে সায়েমিনদের অন্তর্ভুক্ত করেছেন, রোজাদারদের অন্তর্ভুক্ত করেছেন, সেজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করব, যাতে তিনি আমাদের জন্য রোজাগুলো সহজ করে দেন সুন্দরভাবে রাখার জন্য। সম্মানিত ভাই বোনেরা, দ্বিতীয় যে কাজটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে করব সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমাদান হচ্ছে কোরআনের মাস। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এটা যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাস হিসেবে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআন তেলাওয়াতের ফজিলত তো আছে, রমজান আরো বেশি ফজিলত। তো সেই হিসাবে আমরা অন্তত একটা খতম যেন আমরা করতে পারি, সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি বেশি তেলাওয়াত করব। এখন তো নিজেদের মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যেগুলোর মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত যেখানে সেখানে বা অবসর সময় করতে পারি। অফিসে হোক, যখন কাজ থাকবে না, অবসর হবেন, তো আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আর ৩ নম্বরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো অর্থ বোঝার চেষ্টা করব আমরা। পবিত্র কোরআন মজিদ আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এত বড় একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, ফজিলতপূর্ণ কিতাব, প্রজ্ঞাপূর্ণ কিতাব, হিকমতওয়ালা কিতাব। এই কিতাব আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব না? তো আমরা এই রমাদানকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করব। বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো রিলেটেড, সেই বিষয়ের আয়াতগুলো তার তর্জমা আমরা জানার চেষ্টা করব। আর যারা একেবারে খুবই বেশি ব্যস্ত, সময় পান না, তারা অন্তত নামাজে যে সূরাগুলো আমরা পড়ি, সূরা ফিল থেকে সূরা ফাতিহা পর্যন্ত, এই সূরাগুলোর অর্থ অন্তত আমরা পড়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ যখন আপনি এই সূরাগুলোর অর্থ জানবেন, পড়বেন, তখন কিন্তু আপনার নামাজে মনোযোগ অনেক বেশি বেড়ে যাবে। আপনার নামাজে আপনি অনেক বেশি আনন্দ খুঁজে পাবেন। যখন ইমাম সাহেব কেরাত পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, তার সাথে সাথে আপনার মাথায় যখন অর্থগুলো আসবে যে এই আল্লাহ তাআলা এখানে এই আয়াতে এটা এটা বলছেন, তখন কিন্তু আপনার মনোযোগটা অনেক বেশি বেড়ে যাবে। আপনি নামাজে আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনি আরো বেশি আনন্দ পাবেন। এই জন্য আমরা কোরআনের অর্থগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ৪ নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমরা করব, তা হলো কোরআনের মাসে কোরআনটা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করব। আমরা অনেক কাজ করি, দুনিয়াবি এমন কোনো কাজ নেই যে আমরা করি না, আমরা এবং সফলও হই। তো কিন্তু আমাদের অলসতার কারণে আমরা কোরআনটা শিখতে পারছি না সহিভাবে। এই জন্য বাকি যে রমাদান আছে, 20টা 22টা বা 24টা যাই ধরেন না কেন, এই এই রোজাগুলোতে 20 দিন, অন্তত 20 দিন কিন্তু এত কম সময় না। আমরা প্রতিদিন যদি 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করি, শুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করি, তাহলে 20 ঘন্টায় ইনশাআল্লাহ আমরা কোরআন মজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করাটা শিখে নিতে পারব। আমাদের আশেপাশে অনেক আলেম আছেন, অনেক ধরনের কোর্স আছে। আমরা যেন সেগুলো নিজেরা চেষ্টা করে কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি। কারণ আগামী রমাদান যে আমরা পাবো তার কোনো গ্যারান্টি নেই। তো সুতরাং এই যে মহাগ্রন্থ আল কোরআন, এটার তেলাওয়াতটা যেন অন্তত আমরা এই রমাদানে শুদ্ধভাবে শিখতে পারি, সেটার জন্য আমাদেরকে একটু চেষ্টা করতে হবে এবং এটা টার্গেট নিতে হবে। 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্যও চাইবো যে আল্লাহ যেন আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে। কারণ জামাতে নামাজ আদায়ের ফজিলত এটা অন্যরকম।
অন্য সময় তো আছে এই জামাতে নামাজ আদায়ের ফজিলত, রমাদানে বিশেষ করে আরো বেশি ফজিলত। তো সেজন্য আমরা যেহেতু রোজা রাখছি, আমরা নামাজগুলো ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল যে যেভাবে পারেন, তারাবিহ আছে অনেক জায়গায়, খতমে তারাবিহ আছে, আমরা একটু মনোযোগ দিয়ে এবং ইখলাসের সাথে, খুশু খুদুর সাথে কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা ফি মান কামা ফি রমাদান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানের রাতে কিয়ামুল লাইল করবে, মান কামা রমাদানা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইল করবে, কিয়াম করবে, এখানে তারাবিও কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়েন, এটা কিয়ামুল লাইল। তো এই কিয়ামুল লাইলটা যেন আমরা যথাযথভাবে করি, এই ফজিলতগুলো যেন আমরা আদায় মানে লাভ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এটা যেন কোনোভাবে মিস না হয়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, এই রমাদানে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করেন এবং জান্নাতকে সৌন্দর্যমণ্ডিত করেন, সুশোভিত করেন। তো এই যে জাহান্নামের থেকে মুক্তির যে ঘোষণা এবং জান্নাত দেয়ার যে আল্লাহ তাআলার সুপরিকল্পনা, কিংবা বান্দার প্রতি যে একটা সুনজর আল্লাহ তাআলা এই রমাদানে দেন, স্পেশাল দৃষ্টি যে দেন, সেটা থেকে যেন আমরা কোনোভাবে বঞ্চিত না হই। সেজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য দোয়া করব এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এভাবে আমরা দোয়া করব। যারা আরবি পারে না, বাংলাতে বলবো, আল্লাহ আপনি আমাকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন এবং জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা মিনান নার। এভাবে আমরা দোয়া করবো, আল্লাহ আমাকে, আমার মা বাবাকে, আমার পরিবার পরিজনকে, আমার আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। তার বেশি বেশি জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবো। 7 নম্বর, আমরা যথাসম্ভব দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রোজাদারকে ইফতারি করার ব্যাপারে হাদিসে এসেছে, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, সে সমপরিমাণ একটা সওয়াব পেয়ে যাবে। সেই রোজাদার ব্যক্তি যতটুকু সওয়াব পেয়েছে, আপনি ইফতার করানোর কারণে আপনিও তার সমপরিমাণ রোজার একটা সওয়াব পাবেন এবং এতে কারো কোনো সওয়াবের কমতি হবে না। এই জন্য আমরা চেষ্টা করব, যারা গরিব অসহায় আছেন, রাস্তায় আছেন, অনেক মানুষ যারা ঠিকমতো ইফতার করতে পারছেন না, সেহরি করতে পারছেন না, তাদেরকে আমরা দান করব, ইফতারির সামগ্রী কিনে দেব, সেহরির সামগ্রী কিনে দেব। অথবা ছোট বাচ্চারা যারা ময়লা কাপড় পরে ঘোরাফেরা করছে, আপনি তাদের হাতে একটা নতুন পোশাক তুলে দিলেন, এটা কিন্তু অনেক বেশি একটা বড় ব্যাপার। অনেক তাদের আনন্দ দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন। তো সেজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি দান করার এবং দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। এটাও একটা বড় ইবাদত হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো রেখেছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব এবং আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করব, সাহায্য চাইবো। আল্লাহ লাইলাতুল কদর যেন আমরা পাই, আমাদের কাছ থেকে যেন লাইলাতুল কদর মিস না হয়। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য দান করুন, সেই সৌভাগ্যশালী মানুষদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। এভাবে করে আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো এবং নিজেরা সচেতন থাকবো যাতে লাইলাতুল কদর কোনোভাবে আমাদের কাছ থেকে মিস না হয়ে যায়। এবং ইতিকাফের বিষয় আছে, আমরা যারা পারি ইনশাআল্লাহ ইতিকাফ রাখার নিয়ত করব। 9 নাম্বার যে বিষয়টা আমাদের দরকার, সেটা হচ্ছে আমরা সংযম অনেক জায়গায় করি, কিন্তু খাবারের ক্ষেত্রে আমরা সংযম প্রদর্শন করতে পারি না। আমরা অতিরিক্ত না খেয়ে খাবারের ব্যাপারে একটু সংযম করার চেষ্টা করব, ইফতার এবং সাহরিতে বিশেষ করে। ইফতারের ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করা। তো আমরা চেষ্টা করব পরিমিত খাবারটা গ্রহণ করার জন্য। অতিরিক্ত খেলে যে খিদে লাগে না বা দিনে কষ্ট হবে না সেটা নয়, বরং অতিরিক্ত খেলে হিতে বিপরীত হয়। অনেক সময় আমরা অতিরিক্ত পানি পান করে ফেলি, যে দিনে
যাতে পিপাসা না লাগে, এটা কিন্তু আরো বেশি অস্বস্তির কারণ হয়ে যায়। অতিরিক্ত যখন খাবার গ্রহণ করবেন তখন আমাদের অলসতা চলে আসবে, ইবাদতে আমাদের গাফলতি চলে আসবে। সেজন্য খাবারটা পরিমিত খেয়ে দেখবেন শরীরটাও হালকা লাগছে, আপনার ইবাদতও করতে পারছেন, আপনার টায়ার্ডনেসটাও তেমন একটা আসবে না। তা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একটু পরিমিত খাবার খেয়ে রোজাটা রাখার জন্য। বিশেষ করে যারা নিজেদের ওজন কমাতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু। আমরা যাতে ইফতার এবং সেহরিতে পরিমিত খাবার যদি খাই তাহলে ইনশাল্লাহ আমাদের এই ওজনটাও নিয়ন্ত্রণে চলে আসবে। সর্বোপরি 10 নম্বরে যে পরামর্শটা দিব সেটা হলো যে আমরা একে অপরের জন্য দোয়া করব। আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, দাদা দাদি, আমাদের নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছেন, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। এবং যাদের মা বাবা বেঁচে আছেন তারা যেন হায়াত তাইয়্যিবা আল্লাহ তাআলা দান করেন, তাদেরকে সুস্থতা দান করেন, সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। সর্বোপরি মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। সারা বিশ্বের যে নির্যাতিত মুসলমান আছেন, ফিলিস্তিন মুসলমান নির্যাতিত আছেন, কাশ্মীরের মুসলমান আছেন, আরাকানের মুসলমান আছেন, এভাবে আমরা সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করব। তাদেরকে আল্লাহ যেন নিরাপত্তা দেন, শান্তি দেন, মুক্তি দেন এবং মুসলিম উম্মাকে যেন আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করেন সেজন্য দোয়া করব। আর বিশেষভাবে আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন বাংলাদেশে একটা সুন্দর স্থিতিশীল অবস্থা আল্লাহ যেন দেন এবং একজন ভালো শাসক যারা ইসলামের পক্ষের কথা বলবে, ইসলামের আইনগুলো বাস্তবায়নের চেষ্টা করবে, এই ধরনের সুশাসক যারা মানুষের প্রতি করুণা করবে, মানুষের প্রতি কঠোর হবে না, জুলুম করবে না, এই ধরনের ভালো শাসক যেন আল্লাহ আমাদেরকে দেন। এবং আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনা মিন ইবাদিকাল মাকবুলিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।